দেখো এখানে হচ্ছে অ্যাটমিক ইকোনমি। অ্যাটমিক ইকোনমিতে এই অ্যাটমিক ইকোনমি সমান সমান হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের মোট মৌল বা সংকেতের ভর। কাঙ্ক্ষিত উৎপাদের মোট মৌল বা সংকেতের ভর, অর্থাৎ যেটা উৎপাদন হবে সেটা হচ্ছে মৌল হতে পারে, মোট মৌল এবং সংকেত থাকবে, রাসায়নিক সংকেত, সেই রাসায়নিক সংকেতের ভর। হ্যাঁ, আর হচ্ছে ডিভাইডেড সব উৎপাদের মোল সংখ্যা সহ সংকেত ভরের সমষ্টি। হ্যাঁ, সব উৎপাদের মোল সংখ্যা সহ সংকেত ভরের সমষ্টি। মোল সংখ্যাটা হচ্ছে যে সকল প্রোডাক্ট উৎপাদন হবে সেটা হচ্ছে মোল সংখ্যা সহ সংকেত ভর থাকবে, তার সমষ্টি হবে। অর্থাৎ প্রত্যেক মোলের ভর এবং সংকেত ভরের একটা সমষ্টি গুণন হচ্ছে 100%। এটা হচ্ছে অ্যাটমিক ইকোনমির একটা ল বা সূত্র। অ্যাটমিক ইকোনমি সম্পর্কে আমরা একটা রিয়াকশন সহ দেখি। যেমন ধরো এই টাইটেনিয়াম অরেস বা টাইটেনিয়ামের যে আকরিক, এই টাইটেনিয়াম আকরিক থেকে টাইটেনিয়াম তোমার আইসোলেট করার জন্য বা প্রডিউস করার জন্য যে রিয়াকশনটা হয় সেটা হচ্ছে, দেখো টাইটেনিয়াম অক্সাইড হিসেবে থাকে আকরিকটা। টাইটেনিয়াম অক্সাইড এটা ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশন করে। হ্যাঁ, ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশন করিয়ে কি উৎপাদন হবে? টাইটেনিয়াম হবে, টাইটেনিয়াম মৌল প্লাস ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে 2 অণু হবে, 2 অণু, কারণ এখানে অক্সিজেন এখানে 2টা আছে, এখানে 2টা থাকবে, তাহলে 2টা দিলে ম্যাগনেসিয়ামও 2টা হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে 2 দিতে হবে ব্যালেন্স করার ক্ষেত্রে। এখন দেখো এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট। এই রিঅ্যাকট্যান্ট দুইটা মিলে রিঅ্যাকট্যান্ট, দুইটা মিলে প্রোডাক্ট। এখন দেখো অ্যাটমিক ইকোনমিক যেটা অ্যাটমিক ইকোনমিক দরকার নেই, অ্যাটমিক ইকোনমিক যেটা সেটা হচ্ছে, দেখো এইখানে কাঙ্ক্ষিত উৎপাদের মোট মৌল বা সংকেতের ভর। এখানে কাঙ্ক্ষিত উৎপাদ অর্থাৎ মেইন যে প্রোডাক্ট সেটাই হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ নামে পরিচিত। এখানে কাঙ্ক্ষিত উৎপাদটা হচ্ছে টাইটেনিয়াম। তা আমরা অ্যাটমিক ইকোনমি দিলাম। অ্যাটমিক ইকোনমি ইকুয়াল টু এই যে কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা এই টাইটেনিয়ামের ভর হচ্ছে কত? 47.88, অর্থাৎ অ্যাবাউট 48। তাহলে নিচে হবে কি? নিচে এই দুইটারই হবে, কারণ সব উৎপাদের মোল সংখ্যা সহ, এটা হচ্ছে মোল সংখ্যা সহ সংকেত ভরের সমষ্টি, সংকেত ভর এটার সমষ্টি। তাহলে টাইটেনিয়ামের 47.88 প্লাস এই 2 থাকবে, 2 ইন্টু সংকেত ভরটা কত হবে? ম্যাগনেসিয়ামের আমরা জানি 24.3 প্লাস অক্সিজেনের 16। এখানে কত হচ্ছে? এটা হচ্ছে 30, 20 আর 10 30, 40.3। এটাকে গুণ করলে 80, 0.37। এটা হচ্ছে সাথে 100 গুণন হবে, পার্সেন্টেজ গুণন 100, 37.267 এত পার্সেন্ট। এটা কিন্তু গুণ হবে। তাহলে এত পার্সেন্ট হচ্ছে অ্যাটমিক ইকোনমিক। তে আমরা জানি যে গ্রিন
গ্রিন কেমিস্ট্রির এই অ্যাটম ইকোনমিক যত বেশি হবে সেটা হচ্ছে তত গ্রিনার হবে, অর্থাৎ তত হচ্ছে পরিবেশ বান্ধব হবে, অর্থাৎ সেই বিক্রিয়াটা তত সেফ বা পরিবেশ বান্ধব। এখানে 37.267 এটা আসছে। এখন আবার আর একটা রিয়াকশন দেখি। আর একটা রিয়াকশন হচ্ছে যে টাইটেনিয়াম অক্সাইড এটা যদি বিশ্লেষিত হয় বা ডিসোসিয়েট হয় তাহলে কি হবে, এই টাইটেনিয়াম প্লাস অক্সিজেন এটা হবে। এখন এইটা আমরা যদি হিসাব করি অ্যাটম ইকোনমিকে তাহলে কি হবে 47.88 আর নিচে এই দুইটা যোগ হবে 47.88 যোগ এটা কত 32, এটা যদি আমরা 100% দেই গুণন এই যে 59.939 এত পার্সেন্ট। তাহলে আগে ছিল কত 37 পয়েন্ট সামথিং ছিল, আছে সামথিং ছিল 37.59 ধরলাম। এখন হচ্ছে এত এখন পাওয়া গেছে। এটা তো দ্বিতীয় রিয়াকশন ধরো, আর এটা হচ্ছে প্রথম রিয়াকশন থেকে আমরা পেলাম। এখন অ্যাটমিক ইকোনমি অনুযায়ী বা এটা সর্বোচ্চ পাওয়া গেছে দ্বিতীয় রিয়াকশনে, অর্থাৎ টাইটেনিয়াম অক্সাইড বিশ্লেষিত হয়ে টাইটেনিয়াম মৌল এবং অক্সিজেন উৎপন্ন করছে। এটা হচ্ছে অ্যাটম ইকোনমিটা বেশি আসছে, ফলে কিন্তু প্রথম রিয়াকশন থেকে দ্বিতীয় রিয়াকশনটা হচ্ছে পরিবেশ বান্ধব। এখন এখানে আর একটা ফ্যাক্টর আছে হচ্ছে ই ফ্যাক্টরটা কি হচ্ছে মোট বজ্র ই ফ্যাক্টরটা হচ্ছে মোট বজ্র ডিভাইডেড মোট উৎপাদ বা মোট প্রোডাক্ট। তাহলে এখানে যদি আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখি, দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি যে টাইটেনিয়াম প্লাস অক্সিজেন, তাহলে এখানে মোট বজ্রটা হচ্ছে কি, আমার মেইন প্রোডাক্ট এইটা, কারণ টাইটেনিয়াম অক্সাইডের আকরিক থেকে আমরা হচ্ছে কি পাবো, টাইটেনিয়াম মৌলটাই আমরা হচ্ছে আইসোলেট করব। তাহলে মোট বজ্র হচ্ছে এই অক্সিজেনটা হবে, অর্থাৎ 32, আর মোট উৎপাদটা হবে কত 47.88 প্লাস 32, এত ইকুয়াল টু কত হচ্ছে, এখানে কিন্তু 100% এটা নাই, 0.40 এত হচ্ছে এই ই ফ্যাক্টরটা পাওয়া গেল। এখানে ই ফ্যাক্টর থেকে আমরা বুঝতে পারলাম যে এই রিয়াকশনের ই ফ্যাক্টরটা সবচেয়ে কম, অর্থাৎ যে রিয়াকশনে ই ফ্যাক্টরের মান সবচেয়ে কম কিন্তু অ্যাটম ইকোনমিকের মান সবচেয়ে বেশি, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব। হ্যাঁ, আমি আবারও বলছি, যে রিয়াকশনের অ্যাটম ইকোনমির মান হচ্ছে বেশি কিন্তু হচ্ছে ইফেক্টরের মান হচ্ছে কম, সেটাই হচ্ছে সবচেয়ে পরিবেশ বান্ধব একটা রিয়াকশন। এবং এই পরিবেশের মানে এই রিয়াকশনের দ্বারা যদি কোনো ম্যানুফ্যাকচারিং হয়, কোনো প্রোডাক্ট উৎপাদন হয়, কোনো ইন্ডাস্ট্রি যদি প্রোডাক্ট উৎপাদন হয়, সেই ইন্ডাস্ট্রিটা হবে কি এই ওই প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে ওই ইন্ডাস্ট্রিতে পরিবেশ বান্ধব পরিবেশ বজায় থাকবে, অর্থাৎ গ্রিন কেমিস্ট্রি এই রুলস এবং রেগুলেশনের মধ্যে পড়বে। সো এটাই ছিল হচ্ছে অ্যাটম ইকোনমি এবং হচ্ছে ইফেক্টরের মানের ডিটেলস। যেমন ধরো ইথানল
ইথানল অক্সিজেনের সাথে যদি আমরা অক্সিডেশন করি, অক্সিজেন যুক্ত করি, তাহলে কি হবে? অ্যাসিটিক অ্যাসিড হবে, CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড প্লাস পানি উৎপাদন হবে। এখানে মেইন প্রোডাক্ট হচ্ছে MAIN মেইন প্রোডাক্ট হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটার ভর হচ্ছে 60 গ্রাম পার মোল। এটা হচ্ছে 32 গ্রাম পার মোল। আর এটা হচ্ছে কত হয় ইথানলে? হিসাব করি, কার্বনে 12 যোগ হাইড্রোজেনের 3 প্লাস 12 যোগ 2 প্লাস 16 যোগ 1, 12 আর 3 15, 16 17 18 19 20 25, 25 আর 10 35, 45, 55। সবটা একটু ভুল হলো নাকি? আচ্ছা, 13, 12 দুগুণ 24 আর 16, 3 2 1, 10 13 14 15 16, 16 6 হাত আমার 1 2 2 4 46, 10 20 30। তাহলে এখানে দেখো 46 গ্রাম পার মোল। তাহলে এখানে এই দুইটা হচ্ছে তোমার রিঅ্যাকট্যান্ট আর এই দুইটা হচ্ছে প্রোডাক্ট। এখানে অ্যাটম ইকোনমিকটা হিসাবটা হবে অ্যাটম ইকোনমি, এটা হচ্ছে মেইন প্রোডাক্ট অর্থাৎ কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট সেটার হচ্ছে মলিকুলার ওয়েট, যেটা মলিকুলার ভর বা মোলের ভর, এটা হচ্ছে 60। আর মোট হচ্ছে রিঅ্যাকট্যান্ট, মোট রিঅ্যাকট্যান্টের ভর 46 প্লাস 32, এটা গুণন 100%, এটা হবে অর্থাৎ 60 উপরে নিচে 40 50 60 70 76 78 78 গুণন 100%। এটাই হচ্ছে আমাদের অ্যাটম 76.92%। এটাই হচ্ছে অ্যাটম ইকোনমির বের করার দ্বিতীয় যে নিয়ম। তাহলে এখানে হচ্ছে মেইন প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে উপরে যাবে আর নিচে যাবে হচ্ছে মোট অর্থাৎ টোটাল রিঅ্যাকট্যান্টের ভর। এটা হতে পারে মৌল এবং যৌগ বা মলিকুল। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।